আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, নিয়তপুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ ইয়াকুব আলী, সহকারী শিক্ষক, বরেন্দ্র একাডেমি মাধ্যমিক বিদ্যালয়, নিয়তপুর নওগাঁ। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমি উপস্থিত হয়েছি সপ্তম শ্রেণীর গণিত অধ্যায় 1.2। সুপ্রিয় শিক্ষার্থী, আমি একটি বোর্ডে উদ্দীপক লিখছি। তোমরা আমার সঙ্গে সঙ্গে খাতায় লিখে নাও। দুটি সংখ্যার বর্গের অন্তর দুইটি সংখ্যার বর্গের অন্তর 37 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে এখানে বলা হয়েছে ক্রমিক সংখ্যার বর্গের অন্তর হচ্ছে 37 বলে সংখ্যা দুটি নির্ণয় করো। তাহলে দুটি অজানা শব্দ, এখানে ক্রমিক সংখ্যা বলা হয়েছে দুইটি, আর এখানে বলা হয়েছে বর্গের অন্তর। অন্তর মানে হচ্ছে বিয়োগ বা বাদ দেওয়া। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা জানি যে পরস্পর সংখ্যাকে ক্রমিক সংখ্যা বলা হয়। তাহলে ক্রমিক সংখ্যা যেমন 1, 2, 3, 4 এগুলি পরস্পর। তাহলে এখানে বলা হয়েছে দুটি ক্রমিক সংখ্যা অজানা সংখ্যা। তাহলে আমরা মনে করি একটি সংখ্যা x এবং অপর সংখ্যাটি হলো x প্লাস 1। তাহলে এই দুইটি আমাদের অজানা সংখ্যা। একটি সংখ্যা হলো x, অপর সংখ্যাটি হলো x প্লাস 1। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এখন এই দুইটি অজানা সংখ্যার মধ্যে যেটি বড় সংখ্যা সেটি আমরা কি করব, বিয়োগ করব। একটি সংখ্যার বর্গ করব এবং অপর সংখ্যাটাও বর্গ করব। এখন x এর বর্গ x হোল স্কয়ার, আবার x প্লাস 1 এর বর্গ, তাহলে x প্লাস 1 হোল স্কয়ার। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা কি করলাম, x এর বর্গ করলাম, x প্লাস 1 এর বর্গ করলাম। তাহলে এদের মধ্যে যেটি বড় সংখ্যা সেই সংখ্যাটিকে আমরা সাজে লিখবো। তাহলে শর্ত মতে তাহলে আমরা বড় সংখ্যাটি কি, x প্লাস 1 হোল স্কয়ার। আর এখানে বলা হয়েছে অন্তর, জন্য আমরা কি করলাম, মাইনাস x স্কয়ার সমান সমান বর্গের অন্তর কত, 37। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এই সংখ্যাটাকে সাজিয়ে নিলাম বড় থেকে ছোট পর্যন্ত। তাহলে এটাকে আমরা এখন আমাদের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের প্রথম সূত্র a প্লাস b হোল স্কয়ার, এই সূত্রটা আমরা এখানে x কে a ধরবো, 1 কে b ধরবো। তাহলে আমাদের জানা আছে যে a স্কয়ার প্লাস 2ab প্লাস
বি স্কোয়ার। এই সূত্রটা আমি এখানে এখন ব্যবহার করব। তাহলে এটাকে এ স্কোয়ার বলতে, সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে এটাকে আমরা ধরবো কি, এ স্কোয়ার বলতে এক্স স্কোয়ার প্লাস সূত্রের 2, এ বলতে ইন্টু এক্স, বি বলতে 1 প্লাস বি স্কোয়ার বলতে 1 হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বর্গের অন্তর হচ্ছে 37। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে এখানে দেখো এক্স এর বামে এখানে অবশ্যই কোনো চিহ্ন আছে, তাহলে কিছু নাই মানে এখানে আছে প্লাস আর এখানে আছে মাইনাস। তাহলে প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কাটে দিলাম। তাহলে এখানে আমরা এখন কি করতে পারি, এই সংখ্যাটাকে আমরা এখন গুণ করে নেব, বা তাহলে 2 দিয়ে x গুণ দিলে 2x দেয়া আমি যদি 1 এ গুণ করি তাহলে 2 হবে, 2x হবে। তাহলে 2x প্লাস এখানে আছে কত 1, 1 এর উপর স্কোয়ার, অর্থাৎ 1 দিয়ে 1 গুণ দিলে আমরা 1ই পাই, সমান সমান এখানে কত আছে বর্গের অন্তর 37। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে এই সংখ্যাগুলিকে আমরা এখন পক্ষান্তর করব। পক্ষান্তর করে পাই, তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে এখানে আমরা কত পেয়েছি, 2x সমান সমান 37, আর পক্ষান্তর অর্থাৎ হচ্ছে কি এই সংখ্যাটার পরিবর্তন। তাহলে এই সংখ্যা যদি পরিবর্তন হয় তাহলে এখানে যদি প্লাস থাকে তাহলে এখানে হয়ে যাবে -1। তাহলে এখানে যদি প্লাস থাকে তাহলে এখানে মাইনাস, এখানে যদি মাইনাস থাকে তাহলে এখানে প্লাস। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে 2x এখন 7 মধ্যে 1 বাদ দিলে 6 আর 3 36। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এখন এটাকে কি করব, বর্গ অর্থাৎ সমান সমান বা 2x সমান সমান হচ্ছে কত 34। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমি এটাকে কমন নেব, আর এটা যেহেতু গণিত অবস্থায় আছে এই সময় আমরা চলে যাব ভাগে। তাহলে x সমান সমান 34 ভাগ 2। তাহলে আমরা 2 দিয়ে যদি 34কে ভাগ দেই তাহলে পাবো কত 18। অতএব x সমান সমান আমরা পেয়ে গেলাম 18। অর্থাৎ আমরা এখানে দেখেছি যে একটি সংখ্যা x, তাহলে x এর মান আমরা পেয়ে গেছি কত, x এর মান হচ্ছে 18 অর্থাৎ 18। আবার আমরা অপর সংখ্যা, তাহলে এখানে বলা হয়েছে অপর সংখ্যাটি হলো x + 1। তাহলে আবার আমরা এখানে যেহেতু x + 1, x এর মান যেহেতু আমরা 18 পেয়েছি, অপর সংখ্যাটি একটি সংখ্যা হচ্ছে x সমান সমান 18 এবং অপর সংখ্যাটি +18 প্লাস এখানে কত আছে 1।
তাহলে 18 আর 1 19। তাহলে আমরা একটি সংখ্যা পেয়ে গেলাম 18 এবং অপর সংখ্যাটি পেয়ে গেলাম আমরা 19। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা নিশ্চয় অঙ্কটি বুঝতে পেরেছি যে দুটি সংখ্যার বর্গের অন্তর 37 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। তাহলে একটি সংখ্যা x, অপর সংখ্যাটি x প্লাস 1, তাহলে x এর বর্গ x স্কয়ার, আবার x প্লাস 1 এর বর্গ তাহলে x প্লাস 1 হোল স্কয়ার। তাহলে সপ্তমতে আমরা অজানা দুটি শব্দকে আমরা কি করলাম, সাজিয়ে নিলাম। তাহলে x প্লাস 1 হোল স্কয়ার বর্গের অন্তর মাইনাস, তাহলে থাকলো কি x স্কয়ার সমান সমান 37, বর্গের অন্তর হচ্ছে কত 37। তাহলে এটাকে আমরা কি করলাম, এটাকে আমরা a প্লাস b হোল স্কয়ারের সূত্র, প্রথম সূত্রতে আমরা ফেলে দিলাম। তাহলে a স্কয়ার বলতে x স্কয়ার প্লাস সূত্রে 2 ইনটু a বলতে x ইনটু b বলতে 1 প্লাস b স্কয়ার বলতে 1 হোল স্কয়ার মাইনাস x স্কয়ার সমান সমান বর্গের অন্তর হচ্ছে 37। তাহলে এখানে কিছু নাই, ফাঁকা জায়গা আছে, তার মানে কি, তার মানে এই বামে এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে x স্কয়ার প্লাস x স্কয়ার মাইনাস x স্কয়ার আমি কেটে দিলাম। তার থাকলো কি কি, আমার 2 ইনটু x ইনটু 1, তাহলে 2 দিয়ে আমি x এর গুণ দিলে 2x, 2 দিয়ে 1 গুণ দিলে 2 হয়। তাহলে আমি এখানে কত পেলাম, তাহলে 2x প্লাস 1 হোল স্কয়ার মানে কি 1 দিয়ে 1 কে গুণ দিলে আমি পেয়েছি কত 1 সমান সমান বর্গের অন্তর কত 37। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এখানে কি করেছি, এখানে পক্ষান্তর করেছি। পক্ষান্তর অর্থাৎ হচ্ছে কি পরিবর্তন। তাহলে এখানে কি কি পরিবর্তন আমরা করেছি, 2x প্লাস 1 সমান সমান বর্গের অন্তর হচ্ছে 37। তাহলে এখানে 2x সমান সমান আমি বলেছি পরিবর্তন, তাহলে এখানে প্লাস ছিল এখানে মাইনাস এখানে 1, তাহলে বর্গের অন্তর অর্থাৎ কি বিয়োগ করতে হবে। তাহলে 2x সমান সমান বর্গের অন্তর 37 মাইনাস 1, তাহলে 7 এর মধ্যে 1 বাদ দিলে 6 আর 3, তাহলে 2x সমান সমান হচ্ছে 36 বা 2x সমান সমান 36। তাহলে এটা 2x সমান সমান 36 মানে এটা কি গণিত অবস্থা আছে। তাহলে আমরা এখন এদেরকে নিয়ে যাব, আমরা এখানে কমন নেব, তার মানে কি এখানে আমরা ভাগ প্রক্রিয়াতে চলে যাব। তাহলে আমরা এসটাকে কমন নিলাম, তাহলে 2 আর এখানে 36, এটাকে কি করলাম আমরা, এটাকে আমরা কাটাকাটি করলাম। আমি 2 দিয়ে 36 কে ভাগ পেলাম কত আমি 18। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, একটি অজানা সংখ্যা একটি হলো x আর অপর সংখ্যাটি হলো x প্লাস 1, তাহলে x এর মান কত হলো 18। তাহলে একটি সংখ্যা x সমান সমান 18, অপর সংখ্যাটি, তাহলে এখানে যদি আমি x এর মান পাই তাহলে প্লাস 1, এই প্লাস 1 হচ্ছে অপর সংখ্যাটি 18 প্লাস 1, তাহলে পেলাম কত আমি 19। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এখানে দুটি সংখ্যার বর্গের অন্তর আমরা অন্তর মানে বিয়োগ করলাম, অজানা দুটি সংখ্যা আমরা তৈরি করেছিলাম সেটি পেয়ে গেলাম। আবার দুটি সংখ্যা নির্ণয় করেছি, একটি 18 একটি 19। ঠিক আছে, তাহলে এখন সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে ঝটপট বাড়ির কাজ খাতায় উঠে নাও। সুপ্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের বাড়ির জন্য একটি কাজ দিলাম, এই বাড়ির কাজটি তোমরা নিজ নিজ সবাই খাতায় উঠে নিতে হবে। বাড়ির কাজ হচ্ছে এমন দুটি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা
ক্রমিক সংখ্যা নির্ণয় করো ক্রমিক সংখ্যা নির্ণয় করো যাদের বর্গের অন্তর একটি পূর্ণ বর্গ সংখ্যা সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে এই বাই কাজটি তোমরা নিজ নিজ উঠিয়ে নিবা। আর এই করোনা মহামারী কালীন বাড়ি থেকে বের না হওয়া উচিত। বাড়ি থেকে বের হলে মাস্ক অবশ্যই করবা। আর কোভিড-19 ঘরে থাকুন, সুস্থ থাকুন এ বলে আমি আমার ক্লাস সমাপ্ত করলাম। আল্লাহ হাফেজ।